আসসালামু আলাইকুম, নুসরাত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে বাসা থেকে বের হচ্ছি, একটু পাস্তা খাবো। এর জন্য অনেক দিন ধরে কোথাও যায় না, খেতে যায় না আর কি। যাই হোক, আমার ছেলে তো খুবই খুশি, সে মানে রাস্তায় বের হলেই খুশি, সে খাওয়ার জন্য খুশি না। তো এই যে আমগুলো দেখে সে বলছে যে আম্মু, আমটি আমি খাবো পেরে। যখন সে পড়াশোনা করে, মানে সরু সরাই যখন পড়ে, তখন সেটাতে পড়ে, এই জন্য সে ধরে বলল। তো আর সবাইকে তো সে টাটা দিতে দিতে মানে হয়রান হয়ে যাচ্ছে, কারণ মানে সে খুশিতেই শেষ যে সে যাবে কোথাও। তো আমরা এসে পড়লাম যে একটু ফাস্টফুডের দোকানে। দেখতে পাচ্ছেন আসলে এই দোকানের পাস্তাগুলো এত ভালো লাগে খেতে, মানে খুবই ভালো লাগে। অন্যান্য খাবারের চেয়ে পাস্তার আইটেমগুলো খুবই ভালো লাগে। তো এই যে ছবিগুলো দেখাচ্ছে, উইংস ফ্রাইগুলো দেখে তো একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আসলে না, আমি দুষ্টামি করছি। যারা মানে এই যে ফ্রাই লাভার, যারা চিকেন ফ্রাই বা অন্যান্য যে কোনো ফ্রাই খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা মানে খুবই ফেভারিট, আমি জানি। তো আমি অতটা বেশি পছন্দ করি না, আমি জাস্ট একটু পাস্তা বা বার্গার এগুলোই খাই। তো এই জন্য তো আমরা এখানে মেনু দেখছিলাম যে এখানে কি কি আইটেম অর্ডার দেওয়া যায়। তো আমরা অর্ডার দিয়ে চলে গেছিলাম একটু কেনাকাটা করতে। তো ততক্ষণে আধ ঘন্টার ভিতরে ওনারা অর্ডারগুলো আমাদের দিয়ে দিল। তো এখন আমরা বাসায় চলে যাব। তো এগুলো পার্সেলে নিয়েছি, আসলে বাসায় বসে একটু রিল্যাক্সে খাবো, কারণ ওইখানে আর বাচ্চাটা অতটা বেশি মানে সে একদম অস্থির করে ফেলে সবাইকেই, এই জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন, তার হাতে গাড়ি, যেখানে যাবে সে সেখানেই তার গাড়ি নিয়ে চলা, মানে গাড়ি হাতে থাকতেই হবে। তো এই জন্য আমরা বাসায় যে এখন এসে পড়লাম। বাসায় এসে আপনাদের দেখাচ্ছি যে এখানে কি কি পাস্তা। যে দুইটা পাস্তা খুলেছি সেটা হচ্ছে এমনি স্মোকি যেই ফ্লেভারের পাস্তাটা আছে সেটা, আর এটা হচ্ছে মাশরুমের পাস্তা। তো দোনোটা পাস্তা খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। সবগুলো পাস্তা খেতে খুবই ভালো লাগে। আসলে এই ফাস্টফুডের দোকানের সবগুলো পাস্তাই আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য রাইস বা যে কোনো কিছু চেয়ে পাস্তাটাই বেটার। তো এই জন্য পাস্তাটা একটু বেশি করে এনেছি। আর হচ্ছে এখানে আমরা রাইসও এনেছি। রাইসটা যদিও আমরা এই ফাস্টফুডের দোকান থেকে কোনো দিন খাইনি, এইবারই প্রথম। তো এখানে দেখতেই পাচ্ছেন রাইসের ভিতর সবজি আর হচ্ছে চিকেন ফ্রাই, আর এখানে সালাদ দিয়েছে, এটাই। তো আসলে রাইসগুলো যেটা সত্য কথা, খেতে অতটা বেশি ভালো ছিল না। রাইসগুলো বেশি একটা ভালো লাগেনি। তো এখানে আমার মোট কথা আমার পাস্তাটাই ভালো লেগেছে। আর আমরা এই দোকান থেকে আর কখনো রাইস খাবো না, অন্য দোকান থেকে খাবো। তো এই যে আমার বাচ্চাটাকে একটু মানে সে অন্য সময় কিন্তু রাইস খায়, কিন্তু আজকে যতবারই তাকে দিচ্ছি সে ফেলে দেয়, খেতে চায় না। আর একটু পাস্তা দিয়েছিলাম, পাস্তাটা একটু খেয়েছিল, হয়তো ওর ভালো লেগেছে এই জন্য। তো বন্ধুরা, জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে আর খাবারগুলো যদি লোভনীয় হয়ে থাকে, আপনাদের যদি পছন্দের খাবার হয়ে থাকে, অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন। এবং ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো এই যে বন্ধুরা, এখন আমি খাচ্ছি। আমি আসলে এটা রিভিউটা আমি আপনাদের আগেই দিয়ে দিয়েছি যে আমার ততটাও ভালো লাগেনি। ওরা জাস্ট মানে এত ঝাল দিয়েছিল, যে সবজিটা আছে সেটার ভিতরে এত পরিমাণে কাঁচামরিচের ঝাল দিয়েছিল যে মানে এমনিতেই তো এত গরম, এর ভিতরে ঝালটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তো তারপরেও খেয়েছি যে